তো আমরা সকলেই জানি যে একটা অ্যানিমেশন ভিডিওতে কতটা জরুরি বা প্রয়োজন। তো এই ধরনের একটা অ্যানিমেশন আমি তৈরি করে দেখাবো। তো এই অ্যানিমেশনটি আমি তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যালাইট মোশন আসার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আপনি যখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা 10 সেকেন্ডের মতো। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আপনাকে প্রথম কাজ হলো প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে, এর জন্য আমরা টেক্সটে ক্লিক করব। তো এখানে একটা টেক্সট অ্যাড করলাম। তো এটা লেখার পর আমি এখানে সিম্পলি এখানে 18 এখানে ক্লিক করে এটা একটু সাইজ বাড়াই দিব, একটু কালারটা একটু চেঞ্জ করে দিব, আর এটা একটু লেখাটা বোল্ড করে দিব। তারপরে এটা পজিশন মতো সিলেক্ট করে নিয়ে এখানে টিক মার্কে দিয়ে দিব। তো এটার লেন্থ আমরা ব্যাকগ্রাউন্ডের সমানে রাখবো। তারপরে এটার সাইজ আর একটু বাড়ানোর জন্য আমরা এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব। তারপরে এখানে এখানে ক্লিক করে এটা বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তারপর আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নেব, সেটা আমরা পজিশন মতো সিলেক্ট করে দিয়ে বড় ছোট করতে পারবো। তো আমি সিম্পলি এখানে করে এটার সাইজ এভাবে কমাই দেবো। আপনি কমাই দেবেন, দেওয়ার পর এটা তারপর সিলেক্ট করে ধরে রাখার পর মুভ অ্যান্ড ট্রান্সফার যাওয়ার পর এটা শুধু উপর দিকে ড্রাগ করবেন, তাহলে এটা উপরে চলে যাবে। দ্যাটস ইট, এই পর্যন্ত আমরা রাখবো। তারপর এটার আমরা লেন্থ সমানভাবে করে দিব। তো এরপর আমাদের আর একটা কাজ হলো, তো আমরা এখানে এখন শর্টগুলো অ্যাড করব। তো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নেব। তো এটা আমরা সাইজ অনুযায়ী করে দিব। তো এই সাইজ অনুযায়ী করে নিব। তারপরে এটা আমরা লাস্ট পর্যন্ত রাখবো। তো এরপর আমরা এটাতে আমরা কালার দিব। তো এই জন্য এটা সিলেক্ট করার পর কালার ক্লিক করব। তারপরে এখানে শ্যাডোর মতন অপশন আছে, এখানে ক্লিক করব। প্রথমে এটা সিলেক্ট করে নিব, তারপর এটা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার পর এই সাদা নিচের যেটা সেটা একটু নিচের দিকে ড্রাগ করে ছেড়ে দিব। তো তারপর আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব, তারপর কালারে যাব। আবার কালারে যাওয়ার পর এখানে কালারে ক্লিক করব, সরি এখানে এরকম থাকার পর হোয়াইট যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে এটার কালার আমরা গ্রিন রাখবো, রাখলে ভালো দেখায়। তো এটা এরকমই রাখলাম। তো এরপর আমাদের আর একটা শর্টস অ্যাড করতে হবে, মানে শর্টস এর লোগো অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে যাব। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা শর্টস অ্যাড করলাম। তো এটা আমি হাত দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাব এটার উপরে, এইভাবে রাখবো। তো তারপরে দেখুন, তারপরে আমরা শর্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি দেখে এটার শর্টের মাঝখানে সাদা অংশ থাকে। তো এটা আমরা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য তার আগে আমরা এটাও ফুল করে দেবো। অবশ্যই সবগুলো টাইম লাইন সমান করে দেবো। তারপর প্লাস আইকনে ক্লিক করে একটা যে কোনো একটা শেপ নিব, নিয়ে এটা ছোট করে এটার মাঝখানে দিব এইভাবে। দেওয়ার পর এটা ড্রাগ করে এটা নিচে নিয়ে আসবো। আসার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো, হোয়াইট রাখবো। তো এখন আমাদের এরকম কমপ্লিট হয়ে গেল। তো এরকম হওয়ার পর আমরা কি করবো, তো প্রথমে 3টা লেয়ার আমরা সিলেক্ট করে ধরে রাখবো। এই 3টা লেয়ার আমরা সিলেক্ট করার পর এটা গ্রুপ তৈরি করে নেব। তো এই জন্য আমরা প্রথমে যেটা আছে এটাতে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এরকম গ্রুপ হয়ে গেল। সরি দেখেন আমার মাঝখানে একটা মিস গেছে, মানে সাদা যেটা সেটা আমি লাস্ট পর্যন্ত করি নাই, তো সেটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এটা আমি লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে আমি আবার 3টা ধরে রেখে গ্রুপ গ্রুপ করে দিলাম। তো এখন দেখেন লাস্ট পর্যন্ত এটা আছে। তাই এই জন্য আমি বারবার বলতেছি আপনি সবগুলো লাস্ট পর্যন্ত রাখবেন, মানে সবগুলো টাইম লাইন সমান হতে হবে। তো তারপর আপনি কি করবেন, তো এরকমই আপনি আরো 2টা রাখবেন। তো এর জন্য আমরা কপি করে নেব। তো এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করব, এখানে ডুপ্লিকেট লেয়ার এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আবার ক্লিক করে আবার আপনি ডুপ্লিকেট করে নেবেন। তো এখন এটা যে কোনো একটা সিলেক্ট করে ধরে রাখবো, ধরে এখানে এটা এনে দিব এইভাবে। তারপর আবার প্রথমেরটা সিলেক্ট করে এভাবে ধরে রাখবো, তাহলে এরকম ইন্টারফেস লাগবে। তো আমাদের ভিডিও এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল।
তো আরো আমাদের কাজ আছে, তো আপনি এগুলো সবগুলো ভালোভাবে সাইজ করে নেবেন কোনটা কোন জায়গায় রাখতে হবে। তারপর এগুলোর ওপাসিটি আমরা একটু কমাই দিব। তো এখানে টাইমলাইনে ক্লিক করে একটা মার্ক অ্যাড করে নিলাম। তো যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন ব্লেন্ডিং এন্ড ওপাসিটি, এটাতে ক্লিক করব, করে এটার প্রথমে আসবো, আসার পর একটা কি ফ্রেম অ্যাড করব আর এখানে লো করে দিব। তারপর আবার আমরা সেই দাগে যাব, যাওয়ার পর এখানে একটা এটা বাড়াই দিলে অটোমেটিক আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তো এভাবে আমরা সবগুলোই করে নিব। তো এবার অপাসিটিটা আমরা কমাই নিলাম, এইভাবে ফুটে উঠবে তাহলে ভালো লাগবে। তো এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে শর্টস গুলো কোনটা কত মিলিয়ন সেটা আমরা দিলে একটু ভালো দেখায়। তো এর জন্য আমরা এখানে আসবো, এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করব, তারপরে টেক্সে ক্লিক করব, তারপরে এখানে লিখবো ধরে নেন 2.5 মিলিয়ন। 2.5 মিলিয়ন লেখার পর এটা একটু বাড়াই নিব, 32-এর মতো রাখবো। এটা লেখা একটু বোল্ড করে দিব, এটার কালারটা একটু আমরা হোয়াইট রাখবো, তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিব, তারপরে এটা এই জায়গায় রেখে দিব। তো এইভাবে আমি এই দুটা তো লিখে নিব। তো আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি। তো এইভাবে লিখে নিলাম। তো এগুলোর অপাসিটি আপনি কমাই দিব। তো একইভাবে কমাই দিব যেভাবে ওগুলো দিছি। তো সবগুলোর একইভাবে আমি তাড়াতাড়ি কমাই দিতেছি। তাহলে আমি যদি শুরু থেকে প্লে করি তাহলে এইভাবে প্লে হয়ে যাবে। তো এগুলো সবগুলো আমরা লেন্থ বাড়াই দিব। তো সবগুলো মার্ক করে ধরে রেখে এখানে ক্লিক করব, তাহলে সবগুলো সমান লেয়ারে পরিণত হয়ে যাবে। তো তারপর আমরা কি করব দেখুন। তো আমরা ওই যে টেক্সট লেখা আছে ওটাও আমরা ভাইরাল শর্ট লেখা আছে, এটা আমরা অপাসিটি একটু কমাই দিই তাহলে ভালো লাগবে। তো একইভাবে সবগুলো আমি কমাই দেব। তো অপাসিটি সব কমাই দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলো। তো এখন আমাদের কি করব দেখুন। তো এখন আমরা, তো আমি ভালো করে বলছি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে এটা ধরলেন প্রথম শট আমাদের, তো এটার সাথে আমরা লিখছিলাম 2.5 মিলিয়ন, মাঝখানেরটার সাথে লিখছিলাম 3.5 মিলিয়ন, এভাবেই লিখছি। তো এভাবে আমরা গ্রুপ করে নিব। তো আমি প্রথমেরটার সাথে, তো আমি প্রথমেরটা ধরলেন এইটা, ভালো করে নিচে খেয়াল করে দেখুন এইটার সাথে আমি কোনটা গ্রুপ করব। দেখুন এটার সাথে আমি করব 2.5 মিলিয়ন। তো এটা গ্রুপ করে নিব। তো এর জন্য আমরা আবার এই গ্রুপে দুইটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলে একটা গ্রুপে পরিণত হয়ে যাবে। তো একইভাবে কোনগুলোর সাথে কোনগুলো দেখে নিয়ে আপনি সিলেক্ট করে দিবেন, উল্টাপাল্টা হলে কিন্তু হবে না। তো এটার সাথে এইটা গ্রুপ করে নিলাম এবং এইটার সাথে এইটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা প্রথমেরটা সিলেক্ট করব। প্রথমেরটা সিলেক্ট করার পর এটা আমরা নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার পরে এখানে একটা আমরা তো, তারপর আমরা মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব। করার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপর একটু সামনে গিয়ে তো আমরা আর একটা কি ফ্রেম অ্যাড করব। এটা যদি আমরা ড্র্যাগ করে উপরের দিক তুলি তাহলে আমাদের অটোমেটিক একটা কি ফ্রেম পড়ে যাবে। তো এখানে আমি একটা দিয়ে দিই, টাইমের উপর ক্লিক করলে একটা মার্ক হয়ে যাবে। তাহলে দেখুন এটা এভাবে উপরে উঠছে, এটা মনে হয় বেশি উপরে গেল। তো তারপর আমি দ্বিতীয় নাম্বার শটটা নিব। এটা নেওয়ার পর এটা আমি একটু ড্র্যাগ করে ধরে রেখে এটা একটু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এটাতে আমরা সিলেক্ট করে ধরে রাখে এটা আমরা নিচের দিক ড্র্যাগ করে নেব। তো ড্র্যাগ করে নেওয়ার পর আমি আবার ওটাই সিলেক্ট করব, করে এটা প্রথমে আসলাম, আসার পর এটা এখানে একটা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করাই দিব। দেওয়ার পর একটু সামনে যাব, সামনে এখানে আসার পর ড্র্যাগ করে উপরের দিক তুলে দিব ওইটার মতো করে। তাহলে দেখুন এইরকম হচ্ছে। তো আমি একইভাবে এটাও করবো। তো এটা আমরা ধরে রেখে এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসবো, এটা সিলেক্ট করব, তারপরে এটা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব। তো এটা আমি ড্র্যাগ করে নিচের দিক নিয়ে আসবো,
নিয়ে আসলাম। তো এটা আমি প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রথমে চলে আসবে, তো একটা কি ফ্রেম অ্যাড করব। তারপর একটু সামান্য সামনে গিয়ে আমি উপরের দিক ড্রাগ করব। তো এখন দেখুন কেমনটা লাগে। তো এইভাবে আমাদের অ্যানিমেশন শো করবে। তো আপনি এখানে চাইলে টেক্সটে ক্লিক করে আপনি অনেক ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি ধরেন প্রথমে যদি এই ইফেক্টটা ক্লিক করি, ড্রয়িং ইফেক্ট, আপনি এগুলো দেখে নিয়ে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন, তো সবার লাস্টে আসার পরে এগুলো সবগুলো আপনি কেটে দিবেন, দেওয়ার পর এটা এক্সপোর্ট করে নেবেন। তো ফাইনাল রেজাল্টটি দেখুন। তো এই ছিল আমাদের অ্যানিমেশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব তো মাস্ট।